আবু জাহেল তিনি মক্কাতে ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আমাদের দ্বীনকে বিকৃত করতেছে, নিজে একটা দিন নিয়ে এসেছে, আমরা যে মুশরিক, আমরা যে মূর্তি পূজা করি সে আমাদের বিপক্ষে অবস্থান করতেছে। মুহাম্মদ নতুন দিন নিয়েছে, নতুন ধর্ম নিয়ে এসেছে, মুহাম্মাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন নিতে হবে। আমার পরিষ্কার ঘোষণা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা যে কাটতে পারবে, কল্লা যে আনতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল ঘোষণা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাথা যে আনতে পারবে, তাকে হত্যা যে করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। এই মজলিসে ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি বুঝতেন না যে ইসলামটাই হলো সঠিক ধর্ম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত কেমনে ঢোকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ আবু জাহেল তুমি কি সত্য বলতেছো? তুমি যেটা ওয়াদা করতেছো এটা কি সঠিক না বেঠিক? তোমার মনের মধ্যে যেটা আছে আর মুখে যেটা আছে এটা কি একই? আবু জাহেল বলল, আমার মনের ভিতরে যেটা আছে আমি মুখ দিয়ে সেটাই বের করেছি। তুমি ওমর যদি ওর মুহাম্মাদের কল্লা আনতে পারো তাহলে তোমার নামে আমি 100টা উট তোমাকে দিয়ে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে লাগলেন নাঙ্গা তরবারি নিয়ে। উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান কাটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেতে লাগলেন, প্রতিমধ্যেই দেখা হয়ে গেল আবু জাহেল, দেখা হয়ে গেল হযরত নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইতিমধ্যে ইসলাম গ্রহণ করেছেন কিন্তু কাউকে জানান নাই। প্রতিমধ্যে দেখা হয়ে গেল নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তিনি দেখলেন ওমর খুব ক্ষিপ্ত গতিতে ঘোড়ার উপরে তরবারি নিয়ে ছুটতেছে। বললেন, হে ওমর কোথায় ছুটতেছো? এত রাগান্বিত ভাব দেখতেছি কেন? তোমার চেহারার মধ্যে কেমন যেন রাগান্বিত অবস্থা, রাগ দেখতেছি। ওমর ফারুক বললেন, মুহাম্মদ নতুন এক দিন নিয়ে এসেছে, যেই দিনের কারণে আমরা বিভ্রান্ত হচ্ছি, আমাদের মাঝে ফাটল তৈরি হয়ে যাচ্ছে। মুহাম্মদকে শেষ করে দেব আর আমি 100 উটের মালিক হয়ে যাব। নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ আগে নিজের ঘর সামলাও, তারপরে মুহাম্মদকে সামলাতে যাও। তিনি আরও রাগান্বিত হয়ে গেলেন, তরবারি খুলে বললেন, আগে কি তোমারে দিয়ে শুরু করবো নাকি? আমার তো মনে হচ্ছে আগে তোমাকে দিয়ে শুরু করি। কি বলতেছো আবাজাবা, কি বলতেছো উল্টো পাল্টা? নাঈম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তো বনি হাশেম আর বনি জোহরা থেকে, তুমি বনি হাশেম আর বনি জোহরা এই দুই গোত্র ইসলাম গ্রহণ করেছে। তিনি বোঝাতে চাইলেন যে তোমার বোন বওনা এই দুইজনও তো ইসলাম গ্রহণ করেছে। বোন বওনাকে মারতে যাচ্ছ না কিন্তু রসুলকে মারতে যাচ্ছ। আগে তুমি তোমার ঘরকে সামলাও, তারপরে রসুলের দিকে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও রাগান্বিত হয়ে গেলেন। আরে আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য। সেই ধর্মই আমার বোন বওনাই গ্রহণ করে নিয়েছে, কত বড় সাহস! উনি সোজা চললেন বোন বওনার ঘরের দিকে, সোজা চলে গেলেন বোনের বাড়িতে। এমন অবস্থায় বোনের বাড়িতে 3 জন মানুষ কোরআনে কারিমের শিক্ষা লাভ করতেছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোন ফাতেমা আর হলো ওনার বওনাই। এই 3 জনে কোরআনুল কারিম শিখতেছিলেন, কোরআনের কারিমে আয়াত মুখস্থ করতেছিলেন। এমত অবস্থায় দরজার মধ্যে কড়া নাড়লেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, হে ফাতেমা দরজা খোলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছেন এটা কে এসেছে, কত্তাবের বেটা ওমর। ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বওনাই উনি সরাসরি খাটের নিচে লুকায় গেলেন, ঘরের মধ্যে লুকায় পড়লেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার বোন দরজা খুললেন এবং বললেন, আমি আসার আগেই মনে হচ্ছে তোমরা কি যেন পড়তেছিলে, কি যেন আমার কানে গুনগুনি আওয়াজ গেল। কি পড়তেছিলে বলো? শুনলাম তোমরা নাকি ইসলাম গ্রহণ করেছো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খাত্তাবের বেটি, ওমরের বোন, তারও তো এরকম ওমরের মতো জালালি মেজাজ। তিনি বলতে লাগলেন, পরিষ্কার ভাষায় বলতে লাগলেন, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা কালামুল্লাহ পড়তেছি, কোরআন পড়তেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে গেলেন, বোনকে আঘাত শুরু করলেন। ইতিমধ্যেই বওনায় দৌড়ে ছুটে আসলো ঘর থেকে, পালানো যেখানে পালাইছিলেন সেখান থেকে চলে আসলেন। এসে বোনকে ঠেকাতে গেলেন, ওমরকে ঠেকাতে গেলেন, বওনাকে ধরে পিটানো শুরু করলেন। পিটাইতে পিটাইতে একেবারে বিছানা দাঁড়া করে ফেললেন। বললেন, পিটাইতেছেন আর বলতেছেন, যত সময় পর্যন্ত তোমরা ইসলাম না ছাড়বা তত সময় পর্যন্ত পিটাইতেই থাকবো, তোমাদেরকে আঘাত করতে থাকবো।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত করতে লাগলেন, কিন্তু বোন বাউনায় এক কালেমাই বিশ্বাসী, এক আল্লাহকে মেনে নিয়েছে, এক রাসূলকে মেনে নিয়েছে, এক কোরআনকে মেনে নিয়েছে, তারা তো আর ইসলাম ছাড়া লোক নাই। বরং তিনি বললেন, তিনারা বলতে শুরু করলেন, জীবন চলে যাবে কিন্তু ইসলাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ছাড়ব না। বজ্রকণ্ঠে বলতে লাগলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আফসোস করতে লাগলেন, হাই হাই, যাদেরকে এত বেশি মারতে লাগলাম, আমার অন্য কেউ নাই, আমার রক্তের মানুষ, যেই ধর্মের কারণে মারতে মারতে তাদেরকে শহীদ করে দিতে চাইছিলাম আমি, তারাই মরার আগ মুহূর্তেও তারা কালেমা পড়তে, কালেমা ছাড়তে রাজি নাই, ইসলাম ছাড়তে রাজি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই ইসলাম, কি সেই ধর্ম, আমাকে বোঝাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন ঘর থেকে। উনি বুঝতে পারলেন এই মনে হয় শুরু হয়েছে ওমরের মনে হয় হেদায়েতের নাজরানা এখান থেকে শুরু হচ্ছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন আর বললেন, আমরা কোনো নতুন ধর্ম নয়, বরং আমরা যেটা সত্য ধর্ম সেটাই গ্রহণ করেছি। ও খাত্তাবের বেটা ওমর, তোমার যদি বিশ্বাস না হয় তুমি রসুলের কাছে যেয়ে দেখো, তেনার সাথে কথা বলে দেখো, তেনার সাথে আলোচনা করে দেখো, খামাকা আমাদেরকে তুমি কেন পিটাইছ? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ওই কথাগুলো পরে রাখো, আগে বলো কি তোমরা পড়তেছিলে আমি আসার আগে। তখন তো আর কোরআনুল কারীম এরকমভাবে পাঠ্যলিপি হিসেবে ছিল না, তখন তো এভাবে পাণ্ডুলিপি হিসেবে কোরআনুল কারীম লেখা ছিল না, বরং কোনো কাগজে লেখা থাকতো, কোনো হাড্ডিতে লেখা থাকতো, কোনো দেওয়ালে লিখে রাখা হতো। একটা কাগজের মধ্যে সূরা তাহা লেখা ছিল, ওই তাহা সূরা তেলাওয়াত করতেছিলেন ওনারা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার ভাই, আমরা এই সূরা তাহা তেলাওয়াত করতেছিলাম, কালামে পাকের আয়াতগুলো তেলাওয়াত করতেছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা দেখি কি লেখা আছে ওতে। উনি ধরতে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, তিনি বললেন, না ভাই, তোমার এটাই ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, কারণ তুমি নাপাক, আগে তোমাকে ওযু করতে হবে, অপর বর্ণনা আছে গোসল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন, বললেন, দাও আমার হাতে কি তোমরা পড়তেছিলে দেখি, কারণ আমি ওমর তো অন্ধ কোনো মানুষ নয়, বোবা কোনো মানুষ নয়, বিবেকহীন কোনো মানুষ নয় যে দেখলেই পাগল হয়ে যাব। আমি তো পড়তে জানি, আমি তো কালাম জানি, আমি তো আরবি পড়তে জানি, আমি তো বুঝসম্পন্ন একজন ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যখন দেয়া হলো, উনি পড়তে শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে আয়াতের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে লাগলে, পড়ার সাথে সাথে ওনার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, হাত থেকে পড়ে যাওয়ার মতো। কোরআনে কারীমের ওই পৃষ্ঠা, ওই সাফা পড়ে যেতে লাগলো, এমন অবস্থায় উনি কাঁপাকাঁপি শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম মানে হলো ওই আল্লাহ তাআলার নামে শুরু করলাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি কারীম, যিনি দয়াময়। উনি তো আরবি ভাষাভাষী, ওনার হৃদয়ের মধ্যে অর্থগুলো ঘুরপাক খাচ্ছে। পড়তে লাগলেন তাহা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণবাচক নাম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার পরে কোরআনকে কষ্ট করার জন্য আমি নাজিল করি নাই। আপনি কোরআন মুখস্থ করার জন্য কষ্ট করবেন, এই কষ্ট করার জন্য আপনার উপরে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, যারা আমি রবকে ভয় পাই, সেই রবকে ভয় যারা পায়, এই ভয়কারী, এই ভয় যারা পায় এমন মানুষদের জন্য এই কোরআনুল কারীমের মধ্যে রয়েছে নিদর্শন, উপদেশ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরও বেশি, ওনার অন্তর প্রকম্পিত হতে লাগলো যে আমি তো আল্লাহ তাআলা, আমি তো রবকে ভয় পাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুশরিকা ছিলেন, কিন্তু আল্লাহকে মানতেন, বাকি রসুলকে মানব না, কিন্তু কাকে মানব? আল্লাহ যে এক আছে এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করতেন। আবু জাহেলও স্বীকার করতেন যে আল্লাহ এক আছে, উনি আমাদের সৃষ্টিকর্তা, কিন্তু মুহাম্মদকে মানা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা যাবে না। রিসালাতের ক্ষেত্রে ওনাদের অস্বীকৃতি ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতগুলো পড়তে লাগলেন, লিল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, এটা যেন কোনো মানুষের পক্ষ থেকে নাজিলকৃত নয়, বরং আসমানের মালিক আর জমিনের মালিক যিনি, ওই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এই আয়াতগুলো উনি পড়তেছেন। দেখেন আল্লাহ তাআলা কিভাবে মিলাই দিয়েছেন আয়াতগুলোকে।
যে উনি আসবেন আর কেমন যেন আয়াতগুলো কেবলই নাজিল করতেছেন, কিন্তু আসলে তো নাজিল হয়েছে আরও আগে। রব্বুল আলামিনের আয়াত পড়তে লাগলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা রব্বুল আলামিন আসমানের মালিক আর জমিনের মালিক, সেই মালিকের পক্ষ থেকে নাজিলকৃত হয়েছে, দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নাজিল হয় নাই। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, যিনি আরশে আজিমের মধ্যে সমাসীন। এরপরে পড়তে লাগলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। লাহু মা ফিস সামাওয়াতি, আসমানের উপরে যা কিছু আছে সেটা তিনি সৃষ্টি করেছেন, সেটার মালিক তিনি। ওয়া মা তাহতাস সারা, মাটির অতল গহীনের মধ্যে যা আছে সেটাও তিনি সৃষ্টি করেছেন। রবের পরিচয়, কার পরিচয়? রবের পরিচয় ওমর রাদিয়াল্লাহু তাআলা পাচ্ছেন। এরপরে পড়তে লাগলেন, ওয়াইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। ও ওমর, তুমি যদি তোমার কোনো গোপন কথা অন্তরের মাঝে গোপন রাখো, সেটাও রব্বুল আলামিন জানে। আজ থেকে 40 বছর পরে ওমর, তুমি কোন কথা তোমার মনের মধ্যে গোপন করবা, সেটাও রব্বুল আলামিন জানে। সুবহানাল্লাহ। ওয়াইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। যদি তুমি তোমার কোনো কথা তোমার অন্তরের মধ্যে গোপন করো, সেটাও আল্লাহ তাআলা জানে। সিররুন বলা হয় যেটা আমি এখন গোপন করতেছি, আমি অন্তরের মাঝে এখন গোপন করতেছি, একটু পরে আমি কি করব, এটা আমি এখনো বলি নাই, কিন্তু আল্লাহ তাআলা এটা জেনে গেছেন। আর আমি আজ থেকে 40 বছর পরে যে কি আমার মনের ভিতরে গোপন করব, সেটাও আল্লাহ তাআলা জানে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কি হয়। উনি পড়তে লাগলেন এই কথা, এই আয়াতগুলো পড়তে পড়তে একটা পর্যায়ে যে এসে গেল আয়াত, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি হলাম আল্লাহ। দেখছেন রবের পরিচয় কোরআনের আয়াতের মধ্যে উনি পড়তে লাগলেন, আয়াতের মধ্যে আয়াত এসেছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, ও ওমর, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, কাজে আমারই ইবাদত করো। কার ইবাদত করো তুমি? কোন মূর্তির পায়ে তুমি সিজদা দাও, কোন মূর্তির কাছে তুমি চাও, ওরা হতো রব নয়, বরং আমি হলাম আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই, কাজে আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমি রবের স্মরণে তুমি নামাজ আদায় করো। এই আয়াত যখন পড়লেন তখন আর স্থির থাকতে পারলেন না নিজে, বললেন আমি আমার রবের সন্ধান পেয়ে গেছি, চলো মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। সাথে সাথেই ওইখানেই পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা এক, ইলাহ নাই তিনি ছাড়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আল্লাহর রসুল, সাক্ষ্য দিচ্ছি। বললেন চলো মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে চলো। তিনজন যেতে লাগলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামে বসেছিলেন। সাফা পর্বতের, সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম, যেখানে সাহাবা একরামের মিটিং হতো, এই দারুল আরকামে তিনি বসেছিলেন। সাহাবা একরাম সামনে উপস্থিত ছিলেন। একটা গুহার মতো একটা জায়গা, যেখানে একটাই দরজা আছে, অন্য কোনো দরজা নাই। দারুল আরকাম, যেখানে সাহাবা একরামের গোপন মিটিং হতো, এই দারুল আরকামে আল্লাহ রসুল বসেছিলেন। এই তিনজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে আল্লাহ রসুলের কাছে যেতে লাগলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে আলোচনা করতেছিলেন, পিছন দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার পথ। রসুল কারীমের সামনে ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবা একরাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল বয়ান করা অবস্থায় বলতেছেন, মনে হচ্ছে পিছন দিক থেকে ওমরে ফারুক আসতেছেন। সুবহানাল্লাহ। কে দেখাচ্ছে বলেন তো? আল্লাহ তাআলা দেখাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সামনে যেরকম দেখতে পেতেন, উনি পিছনেও ঠিক একই রকম দেখতে পেতেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের একটা মুআজিজা। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মধ্যে নামাজ পড়াচ্ছিলেন। একজন মুসল্লি আসলেন, নামাজের মধ্যে কোনো ত্রুটি করলেন। নামাজের পরে উনি বললেন, এই তোমাদের অমুককে, নামাজের মধ্যে তুমি কি ত্রুটি করেছো, এই কাজ কেন করলে, এটার কারণে তোমার নামাজ নষ্ট হয়ে গেছে, তুমি আবার নামাজ পড়ো। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সামনের দিকে তাকাইছিলেন, কীভাবে দেখলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি সামনে যেরকম দেখতে পাই, পিছনে ঠিক একইভাবে দেখতে পাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহ রসুলের একটা মুআজিজা ছিল, যেটা অন্য কেউ কারোর দ্বারা এটা সম্ভব নয়। রসুল কারীম বলতে লাগলেন, মনে হচ্ছে ওমরে ফারুক আসতেছে, তবে এই ওমর সেই ওমর নয়। উঠে গেলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দরজার কাছে যেয়ে দেখলেন, হ্যাঁ তাই তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, হাতে আবার তরবারিও আছে।
হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ উপস্থিত সকল সাহাবা একরাম ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন ওমর আসতেছে, ভয় পেয়ে গেলেন। কিন্তু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো একজন বীর মানুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়ালেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবন থাকতে রসুলের একটা পশম কাটতে দেব না, প্রয়োজনে ওমরকে দ্বিখণ্ডিত করে দেব, কিন্তু রসুলের একটা পশমও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটতে পারবে না, একটা টাচও, ফুলের টাচও ওমর করতে পারবে না। উনি দাঁড়ায় গেলেন দরজার কাছে তরবারি নিয়ে। ইতিমধ্যেই দরজার মধ্যে খটখটানি নাড়া হলো, বলা হলো, কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওমর এসেছি। কি উদ্দেশ্যে এসেছো? আমি রসুলের সাথে দেখা করতে এসেছি, দরজা খোলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হামজা দরজা খুলে দাও, চাচা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। তরবারিটা এভাবে নয়, বরং এভাবে হাতের উপরে এনে আল্লাহ রসুলের পায়ের কাছে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ। যখনই ওমর রাদিয়াল্লাহু তাআলা ঢুকতেছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ও ওমর, আর কতদিন অন্ধকারের মধ্যে থাকবা? আর কতদিন জাহান্নামের দিকে দৌড়াবা? একটাবারও কি জান্নাতের দিকে দৌড়ানো যায় না? একথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার ভিতরে আরও পরিবর্তন হয়ে গেল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা এরকম ছিল, তিনি এরকম উঠালেন, দুই হাতের উপরে রাখলেন, আস্তে এসে রসুলের পায়ের কাছে রাখলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি এসেছিল আপনার গর্দান কাটার জন্য, আজকে এই তরবারি আপনার পায়ের নিচে রেখে দিলাম। তবে এই তরবারি আমি অচিরে আবার গ্রহণ করব, তবে আপনার মাথা কাটার জন্য না, বরং কাফের মুশরিকদের মাথা কাটার জন্য। এই তরবারি আপনার পায়ের নিচে দিয়ে দিলাম, এটা আর কোনো মুসলমানের জন্য কাটবে না, বরং কাফেরের জন্য কাটবে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ায় দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ায় দিলেন কালিমাতুশ শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, সাহাবা একরাম লাইফায় দাঁড়ায় দিলেন, লাভ দিয়ে দাঁড়ায় গেলেন, তাকবীর বলে পুরো দারুল আরকাম প্রকম্পিত করে দিলেন, লিল্লাহি তাকবীর বললেন। সব সাহাবা একরাম এক বাক্যে তাকবীর বললেন। এত পরিমাণে সাহাবা একরাম খুশি হয়েছিলেন যে ওনারা অনিচ্ছাকৃতভাবে দাঁড়ায় ওনারা তাকবীর দেওয়া শুরু করলেন যে ওমর ইসলাম গ্রহণ করেছে। ওই যে আল্লাহ রসুল বলেছেন, ইয়া রসুল, এ আল্লাহ, হয়তো ওমর অথবা আবু জাহেলের মাধ্যমে আপনি ইসলামকে শক্তিশালী করুন, কারণ এই দুইজনের একজন যদি ইসলাম গ্রহণ করে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই ইসলামের উপরে আঘাত আনার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে গোপনে কেন, চলেন প্রকাশ্যে যাই। শুরুতে অ্যাকশন শুরু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল বললেন, ওমর একটু বসো, থামো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা বিহাক্কিন, আমরা কি হকের উপরে আছি না? রসুল বললেন, হ্যাঁ, আমরা তো হকের উপরে আছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নয়? রসুল বললেন, হ্যাঁ, আমি তো সত্য নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে যে কালাম আছে, কোরআনুল কারীম আছে, এটা কি সত্য নয়? বললেন, হ্যাঁ, এটাও তো সত্য। বললেন, যদি সব সত্য হয়, আপনি সত্য হন, আপনার দিন সত্য হয়, আর আপনার কোরআন সত্য হয়, আমরা যদি সত্য হয়ে থাকি, তাহলে গোপনে কেন? চলেন প্রকাশ্যে মক্কার পুরো কাবা চত্বরের মধ্যে আমরা ইবাদত বন্দেগী করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের হাত ধরলেন, আর তিনি টানতে লাগলেন, চলেন ও কাবার শরীফের দিকে। কাবার দিকে যে প্রকাশ্যে শুধুমাত্র ওই দিনই আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী সাহাবা একরাম করতে পেরেছিলেন। তাকবীর দিতে দিতে, স্লোগান দিতে দিতে সাহাবা একরাম আগ পিছ করে ফাঁকা ফাঁকা হয়ে স্লোগান দিতে দিতে লাগলেন। দিতে দিতে মক্কাতে পৌঁছায় গেলেন। কাবা চত্বরের মধ্যে ওনারা ইবাদত বন্দেগী ওই প্রথম দিন শুরু হলো। এদিকে আবু জাহেলের তো পেট খারাপ হয়ে গেল। আবু জাহেল চিন্তা করলো, হাই হাই, আমাদের লিডারকে পাঠাইছিলাম কল্যাণের জন্য, কিন্তু সে তো তার নিজের কল্যাটাই দিয়ে চলে এসেছে, এখন তো আমাদের কল্যাণে টানাটানি। এখন আফসোস করতে লাগলো, হাই হাই, কাকে পাঠালাম? একে না পাঠায় যদি অন্য কোনো নিম্নমানের কোনো কর্মীকে পাঠাইতাম, তাহলে তো ভালো হইতো, কমস কম আমাদের নেতা আমাদের পক্ষে থাকতো। এখন তো দেখতেছি আমাদের আমও গেল, সালাও গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পর থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। এতদিন গোপনে গোপনে দাওয়াত দিত, উনি ওনার কাছে বাসা বাড়িতে গোপনে গোপনে যে এভাবে দাওয়াত হতো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের সাথে সাথেই প্রকাশ্যে দাওয়াত শুরু হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন
লাউকানা বাদি নাবিয়ুন, যদি আমার পরে কেউ নবী হতো, আমার পরে কেউ রসুল হতো, লাকানা ওমর, তাহলে ওমর রসুল হয়ে যেত। সুবহানাল্লাহ।